হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ইতিহাসের পেজ 466, 488, 510, 553 এবং 599 এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 446 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন? এর উত্তর হবে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন হলো, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে অক্ষয় কুমার মৈত্রেয়। 3 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল? এর উত্তর হবে 5 জুন 1974। 4 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়? এর উত্তর হবে সর্বশুভকারী। 6 নম্বর প্রশ্ন হলো, মুন্ডা সমাজের সিংবুঙা বা সূর্য দেবতা নামে পূজিত হয়? এর উত্তর হবে বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি কথার অর্থ? এর উত্তর হবে নবজাগরণ। 8 নম্বর প্রশ্ন হলো, নীল কমিশন গঠিত হয়েছিল? এর উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, 1857 গ্রন্থটির রচয়িতা? এর উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্ন হলো, জাতীয়তাবাদের গীতা বলা হয়? এর উত্তর হবে আনন্দমঠকে। 12 নম্বর প্রশ্ন হলো, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন? এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়ান জার্নাল অব মেডিসিন এর সম্পাদক ছিলেন? এর উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। 14 নম্বর প্রশ্ন হলো, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? এর উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন হলো, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন হলো, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল? এর উত্তর হবে 2 জন। 17 নম্বর প্রশ্ন হলো, গান্ধীজি দলিতদের বলতেন? এর উত্তর হবে হরিজন। 18 নম্বর প্রশ্ন হলো, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে সরোজিনী নাইডু। 19 নম্বর প্রশ্ন হলো, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদের। এরপরে বিভাগ ক্ষয়ে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো? এর উত্তর হবে মানকুমারী বসু। 2 নম্বর প্রশ্ন হলো, বারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে? এর উত্তর হবে মঙ্গল পাণ্ডে। 3 নম্বর প্রশ্ন হলো, কে বর্ণপরিচয় রচনা করেন? এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর প্রশ্ন হলো, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1940 সালে। এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে? এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, সরোজিনী নাইডুকে গান্ধী বুড়ি বলা হয়? এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল? এটি ঠিক হবে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে সতীদাহ প্রথা নিবারণ? এর উত্তর হবে রামমোহন রায়। 2 নম্বরে আছে বর্তমান ভারত? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 3 নম্বরে আছে নবজাগরণ? এর উত্তর হবে রেনেসাস। 4 নম্বরে আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ? এর উত্তর হবে মঙ্গল পাণ্ডে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, হিন্দু পেট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা? এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল প্রতিবাদী পত্রিকা। 2 নম্বর বিবৃতি হলো, রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? এর উত্তর হবে ব্যাখ্যা 3, তিনিই প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। 3 নম্বর বিবৃতি হলো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? এর উত্তর হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 4 নম্বর বিবৃতি হলো, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন? এর উত্তর হবে ব্যাখ্যা 1,
লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। এরপরে 488 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল? এর উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো, সোমপ্রকাশ ছিল একটি? এর উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন হলো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন? এর উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। 4 নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথা রদ হয়? এর উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে রাঁচিতে। 6 নম্বর প্রশ্ন হলো, তিতুমিরের প্রকৃত নাম ছিল? এর উত্তর হবে মীর নিসার আলী। 7 নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? এর উত্তর হবে দেবী চৌধুরানী। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা আইন পাস হয়? এর উত্তর হবে 1947-এর 18 জুলাই। 9 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো? এর উত্তর হবে গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 10 নম্বর প্রশ্ন হলো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? এর উত্তর হবে স্বামী সহজানন্দ। 11 নম্বর প্রশ্ন হলো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 12 নম্বর প্রশ্ন হলো, বাবা রামচন্দ্র কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হবে যুক্তপ্রদেশে। 13 নম্বর প্রশ্ন হলো, চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন? এর উত্তর হবে প্রীতিলতা ওয়েদ্দার। 14 নম্বর প্রশ্ন হলো, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন? এর উত্তর হবে বীণা দাস। 15 নম্বর প্রশ্ন হলো, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন? এর উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 16 নম্বর প্রশ্ন হলো, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? এর উত্তর হবে গান্ধীজি। 17 নম্বর প্রশ্ন হলো, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে মালাবারে। 18 নম্বর প্রশ্ন হলো, সর্বধর্ম সম্বন্ধের আদর্শ প্রচার করেন? এর উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। 19 নম্বর প্রশ্ন হলো, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হবে জুনাগড়। 20 নম্বর প্রশ্ন হলো, গোয়া ভারতভুক্ত হয়? এর উত্তর হবে 1961 সালে। এরপরে বিভাগ ক্ষয় আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তিন কাঠিয়া ব্যবস্থা কোন আন্দোলনের সাথে যুক্ত? এর উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের সাথে। 2 নম্বর প্রশ্ন হলো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে বোম্বাইয়ে, যাকে এখন মুম্বাই বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এর উত্তর হবে 19 শতককে। 4 নম্বর প্রশ্ন হলো, উলগুলান বলতে কি বোঝো? এর উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ফরাজি একটি উপজাতির নাম। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি ভুল হবে। এরপরে আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে অরবিন্দ ঘোষ। এর উত্তর হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল। 2 নম্বরে আছে তারকনাথ পালিত। এর উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 3 নম্বরে আছে নবগোপাল মিত্র। এর উত্তর হবে হিন্দু মেলা। 4 নম্বরে আছে রশিদ আলী। এর উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। 2 নম্বর বিবৃতি হলো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3 নম্বর বিবৃতি হলো, 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের সমর্থক। 4 নম্বর বিবৃতি হলো, ভারতের নারী সমাজ জাতীয় আন্দোলনে প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এরপরে 510 নম্বর পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো? এর উত্তর হবে রাজতরঙ্গিনী। 2 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম? এর উত্তর হবে সমাচার দর্পণ। 3 নম্বর প্রশ্ন হলো, নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন? এর উত্তর হবে ভরতমুনি। 4 নম্বর প্রশ্ন হলো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়? এর উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো,
রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো মিরাতুল আকবর কোন ভাষায় প্রকাশিত? এর উত্তর হবে ফার্সি ভাষায়। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? এর উত্তর হবে লর্ড ক্যানিং। 8 নম্বর প্রশ্ন হলো জমিদার সভার সভাপতি ছিলেন? এর উত্তর হবে রাধাকান্ত দেব। 9 নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে উদ্বোধন পত্রিকায়। 10 নম্বর প্রশ্ন হলো রাজা প্রতাপাদিত্য রচনা করেন? এর উত্তর হবে রামরাম বসু। 11 নম্বর প্রশ্ন হলো কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন হলো রশিদ আলী দিবস পালিত হয়? এর উত্তর হবে 12ই ফেব্রুয়ারি। 13 নম্বর প্রশ্ন হলো মাদারিপাসি যুক্ত ছিলেন? এর উত্তর হবে একা আন্দোলনের সাথে। 14 নম্বর প্রশ্ন হলো তেলেঙ্গানা আন্দোলন হয়? এর উত্তর হবে হায়দ্রাবাদে। 15 নম্বর প্রশ্ন হলো স্বরাজ্য দলের সভাপতি ছিলেন? এর উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 16 নম্বর প্রশ্ন হলো লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। 17 নম্বর প্রশ্ন হলো ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে গান্ধীজি। 18 নম্বর প্রশ্ন হলো অলিন্দ যুদ্ধে নেতৃত্ব দেন? এর উত্তর হবে বিনয় বসু। 19 নম্বর প্রশ্ন হলো ভারতের বিসমার্ক কাকে বলা হয়? এর উত্তর হবে বল্লভভাই প্যাটেলকে। 20 নম্বর প্রশ্ন হলো হায়দ্রাবাদের শাসককে কি বলা হয়? এর উত্তর হবে নিজাম বলা হয়। এরপরে বিবাক্ষয় আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয়লাভ করে? এর উত্তর হবে 1911 সালে। 2 নম্বর প্রশ্ন হলো ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? এর উত্তর হবে পুরুলিয়া। 3 নম্বর প্রশ্ন হলো বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হয়? এর উত্তর হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে। 4 নম্বর প্রশ্ন হলো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম জীবন স্মৃতি, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন মাতঙ্গিনী হাজরা, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো আইএসসিএস প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির, এটি ঠিক হবে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে জগদীশচন্দ্র বসু, এর উত্তর হবে বসু বিজ্ঞান মন্দির। 2 নম্বরে আছে স্বামী বিবেকানন্দ, এর উত্তর হবে বর্তমান ভারত। 3 নম্বরে আছে রাজা রামমোহন রায়, এর উত্তর হবে আত্মীয় সভা। 4 নম্বরে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এর উত্তর হবে ভারত সভা। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2 নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 2 নম্বর বিবৃতি হলো রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এর উত্তর হবে ব্যাখ্যা 3 শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। 3 নম্বর বিবৃতি হলো মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2 তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। 4 নম্বর বিবৃতি হলো হিন্দু পেট্রিয়ট নীল চাষীদের সমর্থন করে, এর উত্তর হবে ব্যাখ্যা 3 সম্পাদক ব্রিটিশ বিরোধী নির্ভীক সাংবাদিক ছিলেন। এরপরে 553 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এর উত্তর হবে 1960-এর দশকে। 2 নম্বর প্রশ্ন হলো বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, এর উত্তর হবে হীরালাল সেনকে। 3 নম্বর প্রশ্ন হলো বামাবোধিনী পত্রিকা কোন সভার মুখপত্র ছিল, এর উত্তর হবে বামাবোধিনী সভার। 4 নম্বর প্রশ্ন হলো নব্য বেদান্তবাদের প্রচারক ছিলেন, এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্ন হলো কলিকাতা বিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন, এর উত্তর হবে যদুনাথ বসু। 6 নম্বর প্রশ্ন হলো অন্নদা মঙ্গলের রচয়িতা হলেন, এর উত্তর হবে ভারতচন্দ্র। 7 নম্বর প্রশ্ন হলো দামিনী কোহ কথাটি যুক্ত ছিল, এর উত্তর হবে সাঁওতালদের সঙ্গে। 8 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অবসান ঘটে, এর উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে পর্তুগিজরা। 10 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক আমলে ভারতে সংগঠিত প্রথম উপজাতি বিদ্রোহ হলো, এর উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। 11 নম্বর প্রশ্ন হলো কলকাতা মেডিকেল কলেজে জমিদান করেছিলেন, এর উত্তর হবে মতিলাল শীল। 12 নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেছেন, এর উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হলো আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এর উত্তর হবে
কমলা দেবী চৌধুরানী। 15 নম্বর প্রশ্ন হলো, দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করতেন? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। 16 নম্বর প্রশ্ন হলো, বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো? এর উত্তর হবে প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার লীগ। 17 নম্বর প্রশ্ন হলো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন? এর উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। 18 নম্বর প্রশ্ন হলো, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? এর উত্তর হবে স্বামী সহজানন্দ। 19 নম্বর প্রশ্ন হলো, স্বাধীনোত্তর ভারতের প্রধান সমস্যা ছিল? এর উত্তর হবে উদ্বাস্তু সমস্যার সমাধান। 20 নম্বর প্রশ্ন হলো, দেশীয় রাজ্য সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়? এর উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ হয়ে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়? এর উত্তর হবে 8 মার্চ। 2 নম্বর প্রশ্ন হলো, উলঘুলান কথার অর্থ কি? এর উত্তর হবে প্রবল বিক্ষোভ। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে? এর উত্তর হবে ভিকাজি রুস্তম কামাকে। 4 নম্বর প্রশ্ন হলো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে ফজল আলী। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, তুই মুন্ডা কোল বিদ্রোহের একজন নেতা ছিলেন? এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ভারত মাতা চিত্রটি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রেক্ষাপটে আঁকা? এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, মানবেন্দ্রনাথ রায় একজন কমিউনিস্ট নেতা ছিলেন? এটি ঠিক হবে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর উত্তর হবে বঙ্গদর্শন। 2 নম্বরে আছে নবগোপাল মিত্র। এর উত্তর হবে হিন্দু মেলা। 3 নম্বরে আছে সুবোধচন্দ্র মল্লিক। এর উত্তর হবে জাতীয় শিক্ষা। 4 নম্বরে আছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এর উত্তর হবে হিন্দু বালিকা বিদ্যালয়। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, নারী ইতিহাস নতুন সমাজ ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ। এর উত্তর হবে ব্যাখ্যা 3, সমাজ সভ্যতা ও সংস্কৃতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2 নম্বর বিবৃতি হলো, রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক। এর উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি বাংলা তথা ভারতে প্রথম ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন। 3 নম্বর বিবৃতি হলো, 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। 4 নম্বর বিবৃতি হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এর উত্তর হবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম। এরপরে 599 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, পণ্ডিত উদয়শঙ্কর যুক্ত ছিলেন? এর উত্তর হবে নৃত্যশিল্পে। 2 নম্বর প্রশ্ন হলো, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়? এর উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়? এর উত্তর হবে কলকাতায়। 5 নম্বর প্রশ্ন হলো, বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন? এর উত্তর হবে লর্ড বেন্টিং। 6 নম্বর প্রশ্ন হলো, নিচের যে বিদ্রোহটি ইংরেজ কোম্পানির শাসনকালে সংগঠিত হয়? এর উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়? এর উত্তর হবে ঢাকায়। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো? এর উত্তর হবে বেথুন কলেজ। 9 নম্বর প্রশ্ন হলো, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে অমৃতবাজার পত্রিকায়। 10 নম্বর প্রশ্ন হলো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? এর উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হলো, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। 12 নম্বর প্রশ্ন হলো, প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন? এর উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম মে দিবস পালিত হয়? এর উত্তর হবে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। 14 নম্বর প্রশ্ন হলো, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে মুজাফফর আহমেদ। 15 নম্বর প্রশ্ন হলো, সারা ভারত কিষাণ সভা গঠিত হয়? এর উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হলো, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 17 নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্ন হলো, নমশূদ্র আন্দোলনের সূচনা করেন? এর উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন হলো, সরকারি ভাষা আইন পাস হয়? এর উত্তর হবে 1963 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন হলো, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়? এর উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ ক্ষয়ে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো,
ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি? এর উত্তর হবে রাজতরঙ্গিনী। 2 নম্বর প্রশ্ন হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায়? এর উত্তর হবে খড়গপুরে। 4 নম্বর প্রশ্ন হলো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? এর উত্তর হবে জ্যোতিবা ফুলে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো গ্রীষ্মে প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো লর্ড বেন্টিংকের শিক্ষা সচিব ছিলেন স্যার টমাস ব্যারিংটন মেকলে। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো বিশ্বের ডাকাত নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে জয়প্রকাশ নারায়ণ। এর উত্তর হবে সমাজতাত্ত্বিক আন্দোলন। 2 নম্বরে আছে শিবনাথ শাস্ত্রী। এর উত্তর হবে ব্রহ্ম সমাজ আন্দোলন। 3 নম্বরে আছে শ্রী নারায়ণ গুরু। এর উত্তর হবে ভাইকম সত্যাগ্রহ। 4 নম্বরে আছে বাবা সাহেব আম্বেদকর। এর উত্তর হবে দলিত আন্দোলন। এরপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো 1929 খ্রিস্টাব্দে ভারত সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উত্তর হবে ব্যাখ্যা 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 নম্বর বিবৃতি হলো স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়েদ্দার স্মরণীয় হয়ে আছেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2। তিনি চট্টগ্রামের পাহাড়িতলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 3 নম্বর বিবৃতি হলো নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3। রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন। 4 নম্বর বিবৃতি হলো 1950 খ্রিস্টাব্দে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2। এই চুক্তিতে উদ্বাস্তু সমস্যার সমাধানের কথা বলা হয়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।